আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা হচ্ছে মোগলাই, আর এটা হচ্ছে চিকেন মোগলাই করব আমি। আমরা তো ডিম দিয়ে মোগলাই করে খাই, বাট আজকে আমি চিকেন মোগলাই করব খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে। অনেক মজাদার এই রেসিপিটি বিকেলে নাস্তার জন্য। চলুন শুরু করি। প্রথমে এর জন্য আমি হাফ কাপ আর হচ্ছে কোয়ার্টার কাপ মানে 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হাত দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। আর এরপরে এখানে হচ্ছে আমরা তেল ইউজ করব। তো আমি প্রায় 2-3 টেবিল চামচের মতো তেল দিব এখানে। রান্নার যে রেগুলার সয়াবিন তেল আছে সেটা। এরপরে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেজে নিতে হবে, মানে মেখে নিতে হবে আটাটাকে। খুব বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, দুই টেবিল চামচ দিলেই হবে। আর এখনই বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে ময়দাটা দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটা ভিজা ভেজা আর হচ্ছে ঝুরঝুরে। তো এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে নিব। ঠান্ডা বলতে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে একটা স্মুথ ডো করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। আর যে আমরা পুরটা করব তার জন্য আমি চিকেনটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর রান্নার প্রসেসে চলে এলাম। পরিমাণ মতো প্যানে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। মানে চিকেনের পুরটা তৈরি করতে আমি যে প্রসেসগুলো ফলো করছি সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন। অনেকে আছে রান্না করা মাংসটাকেও কিন্তু ঝুরা করে এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে আমি আগে থেকে সিদ্ধ করা মাংসটা নিয়ে নিয়েছি। এরপরে আমি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরার গুঁড়ো, এগুলো সব হচ্ছে 1-1.5 টেবিল চামচ করে করে দিয়ে দিলাম। লবণ। এরপরে আমি এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি আর ভেজে নিব এটাকে খুব ভালো করে। লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো এরপরে খুব ভালো করে ভাজতে হবে, খুব ভালো একটা ফ্লেভার আসবে সেই পর্যন্ত হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে মোগলাইয়ের ভিতরে যে পুরটা দিব সেই পুরটা। তো এখন এটা অনেকটাই ঘ্রাণ চলে এসেছে, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা ঘ্রাণ হচ্ছে। এজন্য এখন সেই যে চিকেন রান্নাটা ছিল, রান্না না, মানে চিকেনের যে একটা পুরের জন্য আলাদা করে রেখেছিলাম ছোট ছোট, যে এক কথা মাংসর যে ব্রেস্টের অংশটা আছে, মানে চিকেনের যে ব্রেস্ট আছে সেখান থেকে ওটাকে সিদ্ধ করে বা রান্না করা মাংসটাও কিন্তু আমরা এভাবে ঝুরঝুরে করে ছোট ছোট চিকন ফালি করে নিতে পারি। তো এ পর্যায়ে আমার চিকেনটা একদমই রান্না করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর আগে যে আমরা ময়দাটা রেডি করে রেখেছিলাম ওটাকে রেস্টে দিয়েছিলাম। এখন রেস্টে দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কিভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে একটু হাতে ভালো করে আবার একটু মথে নিব। আর মথে নেওয়ার পরে এটাকে দুটো ভাগে ভাগ করে নিব। আর দুটো ভাগে মানে দুটো লেচ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, ছোট বড়, বাট আমি মাঝারি সাইজের দুটো করব মোগলাই, এজন্য আমি এতটুকু পুর দিয়ে দুটো করব। একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে একটা লেচিকে নিয়ে নিয়েছি। এরপরে একটু হালকা বেলে নিচ্ছি, একটা রুটি বেলে নিতে হবে এতটুকু পুরুত্ব রেখে। এরপরে এর উপরে সেই পুরটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমি অর্ধেকটা পুর একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা মোগলাইয়ের যে শেপটা আছে সেটা দিয়ে নেব। আর অবশ্যই রুটির যে পুরুত্বটা এটা কিন্তু খেয়াল করবেন আমি ঠিক কতটা রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এই যে এখন দুই সাইডটা টেনে আমি মিশিয়ে নিচ্ছি। আর মনে হলো যে পুরোটা ঢেকে দেওয়া উচিত, তাই একটু ঢেকে দিচ্ছি ভালো করে। আর অবশ্যই খেয়াল করেছেন আমি এখানে কোনো রকমের ময়দা বা তেল ইউজ করিনি, মানে রুটিটা বেলার সময় আসলে আমার দরকার হয়নি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপরে চলে যাচ্ছি ভাজার জন্য। আমি দুইটা রুটি ওই একই প্রসেসে একইভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা প্যানে হালকা তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন ডুবো তেলে ফ্রাই করছি না। আসলে আমি একটু শ্যাডো ফ্রাই খেতে যাচ্ছি, এজন্য আমি এখানে অল্প তেলে পরোটার মতো করে ভেজে নিচ্ছি।
কিন্তু আপনারা চাইলে কিন্তু এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন মোগলাইয়ের মতো, কোনো স্বাদের হেরফের হবে না আমার মনে হয়েছে যেটা আর কি। তো একটু ব্রাউন হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টে নিচ্ছি আর ওই সাইডে আরেকটা দিয়ে দিলাম, যেহেতু আমার প্যানটা বড় ছিল। আর অল্প অল্প করে তেল দিচ্ছি আর মিডিয়াম আঁচে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট ফুলে উঠে, মানে এটা হচ্ছে ভাজার একটা সময় পরে, মানে 2-3 মিনিট ভাজার পর দেখতে পাবেন যে এটা অনেকটা ফুলে উঠেছে। তো আমি একটু পরেই দেখাচ্ছি সেটা। এই যে দেখেন, এটা মনে হচ্ছে যে ফুলে উঠেছে, মনে হচ্ছে না আসলে এটা ফুলে উঠেছে। যখন এটা ছিঁড়ে দেখাবো তখন অনেকটা বুঝতে পারবেন, এখনও দেখে বুঝতে পারবেন হয়তো বা। দুঃখজনকভাবে আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করছিল, তা আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, বাট অনেক গরম, আমি মাত্রই প্যান থেকে নামালাম আর এখনই আবার আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ভিতরটা কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর বিকালে নাস্তার জন্য বা যে কোনো সময় নাস্তার জন্য খুব অল্প সময় এই মোগলাইটা বানিয়ে নিতে পারেন, তো অনেক মজার হয় যদি সস দিয়ে পরিবেশন করেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।